আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি জানি সবাই খুব ভালো একটা নাই, কারণ রাতে ঘুমানোর আগে আগে আমরা যে একটা নিউজ দেখলাম সেটা দেখে তো অনেক আপুদের ঘুম হারাম হয়ে গেছে, সাথে ভাইয়াদের সাথে ঝগড়া। ভাগ্যিস আজ গরিব ঘরের বউ আমি, নাই তো আজ আমারও টেনশন ফিল করা লাগতো তোমাদের মতন। তো মাংসটা এই হাঁড়িতে আর ধরলো না, কারণ হচ্ছে যদি আবার পানি দিই আলু দিই তো একদমই ধরবে না। পরে মার পাঠানো কড়াইটাতে বসায় দিলাম মাংসটা, যেহেতু এই কড়াইটা অনেক বড় তো সুবিধা হয় রান্না বান্না করতে। তো কি গল্পের ছিলাম আর কি, আসলে কাকে বিশ্বাস করব। কাচের জিনিস গলায় পরে নাকে পরে ভাব দেখা, এইগুলো আসলে বল না অহংকার পতঙ্গের মূল। তো আসলে যারা এসব অহংকার করে তাদের যে আজকে কি হইতেছে দেখুন, আসল নকল আমি বুঝি না। আমার কথা হচ্ছে এই যে সন্দেহ একটা ঢুকলো যে আমার ডায়মন্ডের এটা নাকফুল না, বা আমার ডায়মন্ডের এটা আংটি না, মানে এটা ভাবলে কি ওই জিনিসটা পড়তে ইচ্ছা করবে? ঠিক যেন হলো সিটি গোল্ডের মতন। ওই যে হয় না, আমরা সিটি গোল্ডের জিনিস পরি সোনা ভেবে, কিন্তু এগুলো পানি লাগাই না, বাথরুমে যাওয়ার সময় আবার খুলে খুলে ধুয়ে যায়। তো এই অবস্থা। এখন যদি মানুষ জানতো এটা আসলে ভালো দামি কাচের জিনিস দিয়ে আংটি করা বা নাকফুল করা, মানে এমন একটা ধোঁকা, মানে আমি কি বলবো, আমি এত পরিমাণে হাসছি, মানে মানুষের কষ্ট দেখে না, মানে জিনিসটা টেকনিকটা আপনারা চিন্তা করছেন, মানে দামি কাজ। এখন তারা যতই ওপেন চ্যালেঞ্জ করুক না কেন বা যাই করুক না কেন, আমার কথা হচ্ছে মানে এই যে ডায়মন্ডের জিনিস আর মানুষ কিনবে, মানে কেমন করে কিনবে? তো ভরসা কই বাবা, আমি তো কিনবো না, আমার দরকার নেই না ডায়মন্ডের রিং পিং পরা। ওই একটা ডায়মন্ড কিনে ব্যাস ওইটাই নাকে ঝুলাই রাখো, আমার এটা বিরক্ত লাগে। কি দরকার নতুন নতুন নাকফুল কিনবো, পরবো, ভাঙবো, আবার নতুনটা বানাবো, সমস্যা কি? মানে ডায়মন্ড একটা কিনে আবার কাচের জিনিস, মানে কাচের জিনিস ভাঙলে তোমরা ফেলাই দিও, ও কেন পড়ে থাকতে হবে? এক দিক থেকে দেখেন তো, হিসাব করলে আমরা কত দিক থেকে স্বাধীন হচ্ছি। মানে এটার দিক থেকে কিন্তু আমাদের জামাইবাবুরা সব স্বাধীন হয়ে গেল, তাই না? বউদের যে প্যারাগুলো ছিল, মানে নাকফুল কিনে দিতে হবে, ডায়মন্ডের আংটি কিনে দিতে হবে, এইসব প্যারা থেকে আপাতত তারা 6 মাস রেস্টে থাকবে। আমি বাবা কখনোই আমি এমন জিদ করি নাই ডায়মন্ডে। হ্যাঁ, একবার বলছিলাম হয়তো বা, কিন্তু আমার কখনো ওই ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে আমার নেকলেস বা যা ডায়মন্ডের জিনিস আমার কেনার প্রতি কখনোই আগ্রহ ছিল না। আমার সবসময় একটু গোল্ডে ভালো লাগে আমার এগুলো পড়তে। এখন দেখা যাচ্ছে সে সোনার দোকানেও এই একই রকম জালিয়াতিনা শুরু হয়ে যায়, সোনার বদলে তামা। মানে এই কারণ কি করব আমরা বলেন তো, সে আদিকালের মতন না অবস্থা হয়ে যায়, সে কানে গলায় সে কি আমরা মানে পোশাক আশাক সব কিছু আদিকালের মতন না হয়ে যায়। এই একটা দুনিয়া হলো, মানে কি বলবো বলেন তো, মানে বাংলাদেশের মানুষের এত কেন চিটারি বাটফারি করতে হবে, কি এত কেন? মানে আল্লাহ কি দুনিয়ায় কম দিচ্ছে, কম সম্পদ দিচ্ছে? মানে এগুলো নিয়ে এত চিটারি বাটফারি বিরক্ত লাগে। তো আমার এই রোস্ট রান্নাটা দেখে আর বিরক্ত লাগার কথা না, কারণ হচ্ছে এত সুন্দর রান্না। সেদিন রোস্ট রান্না করছিলাম তো এত মশলাপাতি দিয়ে আমি রান্না করিনি, যেহেতু আমার বাবু খাবে তো ওর একটু পুরা পুরা বেশি পছন্দ করে, তো আমি ওরকমই ভাবে রান্না করছিলাম। পরে আমার ছেলের জন্য আবার রান্না করলাম, আর এই রান্নাটা একটু বেশি করে করলাম যাতে করে একটু সবাই একটু খেতে পারি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আমার এভাবে রোস্ট রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। যখনই ভিডিও করতে বসি আশেপাশ থেকে যে এত কিছু আসে, মানে বুঝি না আপনাদের কি এমন হয়? মানে যখনই ভিডিও বানাতে বসি তখনই মানে রাস্তায় মনে যেন তখন জ্যাম হয়ে যায়, রাস্তায় তখন কুকুর চলে আসে, মানে এই কি বাবা, মানে সারাক্ষণ পিছে লেগে থাকবে। মানে এগুলোকে একটা কি বলবো, আমার তো বিরক্ত লাগে। আসলে আমার তো সারাদিন সময় পাই না, যখন পিচ্চিটা ঘুমায় আমার পুচুটা, তখন একটু বসি আর কি, ফোনটা নিয়ে যাই এ ফাঁকে একটু ফোনে কাজ কাম করে নিই। আসলে ঘুমাবো তো না, কিন্তু সবাই মনে করে যে বাচ্চার সাথে মনে হয় মাও ঘুমায় যায়, একদম ফ্রি আছে, কিন্তু না, ওই টাইমটাতেই কিন্তু আমাদের একটু সুযোগ মেলে না ফোন নিয়ে একটু বসার। কিন্তু ওই সময়ও যদি এত বিরক্ত করে তাহলে কেমনটা লাগে বলেন তো? তো কেমন লাগলো আমার রান্নাটা? আমি কিন্তু সুন্দর করে বাটিতে একদম রেখে দিয়েছি, একটু ডিপ করে ফেলবো। আর এই যে আমার পুচুটা এত দুষ্টামি শুরু করে দিছে, মানে যখন দেখে মা ওর জন্য কিছু রান্না করে সে মানে খুশিতে বাঁচে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও, আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে কেউ ভুলো না। যে যেখান থেকে দেখছো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।